এই তিনটি শব্দেরই মূল্যায়ন করতে হবে। বিশ্বাস, ভক্তি, প্রেম ছাড়া স্রষ্টার সান্নিধ্য পাওয়া যায় না, গুরুর দর্শন হয় না। হ্যাঁ, তা নবীকে খুঁজলেও পাবে না। তাই এখানে সাইজি বললেন, এই যে প্রেমের কথা বললাম, মেরাজ নিয়ে আজকের আলোচনা। আসলে মেরাজকে বোঝানো অনেক কঠিন, কারণ মেরাজ হচ্ছে ভাব, ভাবের উদয় না হলে মেরাজ বোঝা যাবে না। তারপরে আমি সর্বসম্মুখে যতটুকু বলা সম্ভব আমি সেটুকু দিয়েই বোঝানোর চেষ্টা করব। তো বলেছি নিগুড় প্রেম কথাটি, তাই আজ আমি সুধাইকার কাছে। নিগুড় প্রেম, যে প্রেম কাউকে দেখানো যায় না, সেই প্রেমে যদি কেউ মত্ত হয়, তো ঠিক সেভাবে উম্মে হানির ঘর থেকে মেরাজে গমন করলেন। মেরাজের অনেক ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে, আমি সেদিকে না যাই। তো মেরাজে গেলেন। সর্বপ্রথম মেরাজে গিয়ে আল্লাহ পাক বললেন, হে জিবরিল, আমার পেয়ারা হাবিব, আমার দোস্ত, তাকে তুমি বেহেশত দোজখগুলো ঘুরায় ঘুরায় দেখাও। তো দেখানোর পরে যখন বেহেশত ঘুরে দেখছি, হঠাৎ করে এক রমণীর দর্শন হলো, যে রমণীকে সে কখনো আশাই করেনি আমার দিনের নবী যে বেহেশতে যেতে পারে। কারণ সে এত খারাপ ছিল ধরাধামে যে তার ভালো কোনো কাজ নবীজির জানা নেই। তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই রমণী কিভাবে বেহেশতে আসলো? ওর আমলনামা নিয়ে আসো। আমলনামা দেখে নবীজি বললেন, একে একটা বেহেশত না, যদি 8টা বেহেশত দান করা হয় তাও এর পুণ্যের শেষ নাই। তার একটা কারণ ছিল। আবার যখন দোজখ দর্শন করলেন, তখনও ঠিক একই অবস্থা। এক রমণী এত ভালো কাজ করেছে পৃথিবীতে, কিন্তু সে দোজখে পড়ে কাঁদছে। তখন নবীজি বললেন, ওর আমলনামাটা একটু নিয়ে আসো তো। তোর আমলনামা এনে দেখার পরে নবীজি বললেন, একে একটা দোজখে পোড়ালে হবে না, 7টা দোজখে পোড়াতে হবে, তবে যদি ও শুদ্ধ হয়। আসলে ভাব। এখন যখন তিনি মেরাজে সপ্ত আসমানে বলা হয়েছে, আসলে এখানে আমার মতে আসমান বলে কোনো কিছু নাই, সব ফাঁকা। তো সেখানে আমি যাব না, হাদিস মোতাবেকই বলি। তখন আল্লাহ পাক বললেন, হে নবী। তখন আর দোস্ত বলল, হে নবী, আমি বেমরিদের সঙ্গে দর্শন দেই না, তোমাকে মুরিদ হতে হবে। তো নবী বললেন, আমি কোথায় মুরিদ হব? এখানে তো কেউ নেই। তাহলে নবীর সঙ্গে কেউ ছিল না। একটা প্রশ্ন ছিল, নবীর সঙ্গে অন্য কেউ ছিল কিনা। তো সেটার যুক্তিতে এলাম, যেখানে নবী একাই ছিলেন। আর তখন বললো, তোমার চক্ষু বন্ধ করে ডান হস্ত অগ্রসর করো, দেখবে একটি কুদরতি হাত পাবে, সেই হাত ধরেই পড়ো ইকরা। তখন নবীজি যখন ডান হাত অগ্রসর করলেন, দেখলেন আরেকটি হাত ধরেই পড়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হু বলার আগেই গায়েবের থেকে আওয়াজ এলো, আল্লাহ বলছে, হে নবী, তুমি যে আর পড়তে পারো না, এর পরের অংশটুকু আমি পড়বো, তোমাকে উপঢৌকন দেবো, পুরস্কৃত করব, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি বলেছি নিগুড় কথা বলা যাবে না, ইলমে মারিফত বলা যাবে না, কারণ ইলমে মারিফত শব্দটা একের অধিক যদি হয় তাহলে আর সেখানে প্রকাশ করা যাবে না, কারণ একাধিক লোক থাকলে ইলমে মারিফত প্রকাশের সঙ্গে সঙ্গে শরীয়ত হইয়া যায়। নিগুড় প্রেম, সেই প্রেমটা কি? কারণ জগৎ জননীর গর্ভে ছিল আমার সাই রব্বানা, আর সেখান থেকে বেরোনোর জন্য একটা প্রেমের উদয় হয়। মা, প্রেমটা ছিল মা, কারণ মায়া শক্তির কাছে বদ্ধ আমার সাই রব্বানা, মায়া শক্তির কাছে বদ্ধ আমার দিনের নবী মুহাম্মদ, মায়া শক্তির কাছে বদ্ধ পাক পাঞ্জাতনের 4 তন। তাহলে এখানে পাক পাঞ্জাতনের একজন মায়া শক্তি আর সব পুরুষ। সেই প্রেমে আমার মাকে সাই নিজেই মা ডেকেছে। আর যখন সাই রূপ দর্শন হলো, তখন ওই প্রেমে ফাতেমা সাইকে পতি বলে ডেকেছে। পতি শব্দের অর্থ হচ্ছে পতিত পাবন, নট স্বামী। পতি শব্দের অর্থ স্বামী নয়, পতি শব্দের অর্থ হচ্ছে পতিত পাবন, তরানেওয়ালা। এই হচ্ছে মেরাজ। এবং মেরাজ শেষ করে যখন ফিরে এলেন,
সকালে উঠে মেহানি বলছে, এই তোমরা যে বলো নবী মেরাজে গেছিল, কিন্তু সারা রাত আমার পিঠের সাথে পিঠ লাগায় শুয়ে, ওই যে এক রাতে 27 বছর চলে গেল। এই নিগুড় কথাটা আমি এখানে প্রকাশ করব না, আগেই বলেছি এলমে মারুফত প্রকাশ করা যাবে না। যদি তোমার দেখতে হয় তাহলে তুমি ওই প্রেম করো, দেখবা তুমি 27 বছর 50 বছর কেটে যাবে, তুমি টেরই পাবা না। ওই ভাবের যখন উদয় হবে তখন যে তোমার আর এই ধরার কোনো কথা মনে থাকবে না, তখন বছর কি যুগ কেটে যায়। যেমন একটা জায়গায় পাওয়া যায় যে অয়স্করুণী নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে একটা রুকু দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকতেন। তাকে এক মৌলানা সাহেব প্রশ্ন করেছিল যে হুজুর, আপনি যে এক রুকুতে সারা রাত কাটায় দেন, আপনার কি কষ্ট হয় না? কয় বাবারে, যদি এই রাত আর কোনোদিন ফজর না হইতো তাহলে মনে আমার রুকুটা শুদ্ধ হইতো। সেটা হয়, তাহলে ওইটাই ভাব, ওই ভাবে সাইয়ের সঙ্গে লীন হয়ে যাওয়া। তাই নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসবেন, তখন বললেন, ইয়া পাক রব্বানা, আমাকে তো আপনি নিয়ে আসলেন মেরাজ করার জন্য, কিন্তু আমার যারা উম্মত হবে আর আপনার যারা বান্দা হবে তারা কিভাবে মেরাজ করবে? আর তখন একটা আয়াত নাজিল হয় ওখানে, কি আয়াত? আসসালাতুল মিরাজুল মুমিন, যে ব্যক্তি মুমিন হবে তার মেরাজ সালাতের মাধ্যমে। তুমি একবার দেখেছো, আর তারা দিনে 5 বারও দেখতে পারে। তাই আমি বলবো সবাই সালাত কায়েম করুন। সালাত কায়েম করলেই মেরাজ হয়ে যাবে, দর্শন হয়ে যাবে। মেরাজ শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা, ভাবের আদান প্রদান। বিশ্বাসী, মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। কারণ প্রথমেই বলেছি আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুমি মুত্তাকিন হয়ে যাও। মুত্তাকিন শব্দ অর্থ বিশ্বাসী। সৃষ্টির উপরে, স্রষ্টার উপরে, মানুষের উপরে এবং সাইয়ের উপরে, যে সৃষ্টি করেছে এবং যা সৃষ্টি করেছে। এইটা ভুল কথা। কবর কোনো জায়গা নেই, কারণ এই দেহের যখন আত্মাটা চলে যাবে, এই দেহের আর কোনো মূল্য নেই। এই দেহটাকে নশ্বর দেহ, ধ্বংস করে দিতে হবে। কারণ এটা যদি সমাজের সামনে রেখে দেওয়া হয় তাহলে এটা পচে গেলে গন্ধ হবে, সমাজ নষ্ট হবে। তাই একে কবর দেওয়া হয়। ওই কথাটা আসলে এটা মানুষকে বোঝানো। কারণ আত্মা অবিনশ্বর, আত্মার কোনো ধ্বংস নেই, কিন্তু দেহের ধ্বংস আছে, জীবের ধ্বংস আছে। তাই দেহের 4টা অংশ জীব, একটা পরম। 4টা অংশ জীব, একটা স্রষ্টার অংশ নূর। ওই নূরটা তো কখনো ধ্বংস হবে না। তাহলে ওইটা কি করবে? স্থান পরিবর্তন করবে, ইন্তেকাল করে মানব। অবশ্যই যতক্ষণ পর্যন্ত তুমি মানুষ হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আসা যাওয়া করতে হবে। এই তত্ত্বগুলো জানতে হলে এইটা বলতে তো আমি রাজি নই। তোমার কর্মের উপর সূরাত হবে, তুমি যে কর্ম বেশি করবে সেই দিকে চলে যাবে। তোমার ভিতরে যে কর্মটা বেশি হবে, জীব কর্ম হতে পারে, পশু কর্ম হতে পারে, উদ্ভিদ কর্ম হতে পারে, মীন কর্ম হতে পারে। তোমার যে কর্মটার ভাগ বেশি হবে, হিসাবে যেটা বেশি হবে, তোমার এই দেহ থেকে আত্মা বাইর করে ওই জায়গা নিয়ে যাবে। এর কোনো ওই উপর নিচে নেই। কারণ যতক্ষণ তুমি মানুষ না হবে ততক্ষণ তোমার আসা যাওয়া করতে থাকতে হবে। তাই সাইজি বললেন, জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কোড়াল দিয়ে, সকল কিছু রইলাম ভুলে এই ভবে আসি। এই ভবে যখন আসলাম সব ভুলে গেছি। এখন এইখানে আমি মানুষ না হয়ে পশুর স্বভাব হয়ে গেল, এখানে মানুষ না হয়ে আমার উদ্ভিদ স্বভাব হয়ে গেল, এখানে মানুষ হতে পারলাম না। তাহলে কি হবে? যতক্ষণ মানুষ না হবা আত্মার তো মুক্তি নেই, মানুষের পুনর্জন্ম নেই। হাদিস প্রমাণ করেছে যে মানুষের পুনর্জন্ম নেই। আমিও বলবো মানুষ হয়ে গেলে তার আর পুনর্জন্ম নেই। যে মানুষ হয়ে গেল সে হায়াতুল মুরসালিনে চলে যাবে, তার আর পুনর্জন্ম হবে না। আর যে মানুষ হতে পারবে না, জীবে থেকে যাবে, তার আবার জীবের কোলে চলে যেতে হবে। আত্মার তো কোনো ধ্বংস নেই, পৃথিবী ধ্বংস হবে। আল্লাহ বলেছে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আমার নাম করা, আমার সঙ্গে প্রেম করা একটা মানুষও বেঁচে থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস হবে না। যেদিন আর কেউ থাকবে না সেদিন মহাপ্রলয় হয়ে যাবে। বুঝেছ? তো ধন্যবাদ সবাইকে। অনেক কথা বলেছি, ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা এই চ্যানেলটি বারবার দেখুন এবং আরো কিছু জানার চেষ্টা করুন।